চলতি বছরের ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করা হয় ৩৭%। পরে ৯ এপ্রিল ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশকে এ নিয়ে আলোচনার সুযোগ দেন ওয়াশিংটন। গত ৮ জুলাই ৩ মাসের সময়সীমা শেষ হওয়ার আগের দিন ট্রাম্প চিঠি দিয়ে জানিয়ে দেন বাংলাদেশের পাল্টা শুল্ক ২% কমিয়ে ৩৫% করা হয়েছে। পরে শুল্ক হার কমাতে চাওয়া দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে ৩১ জুলাই পর্যন্ত সময় দেন ট্রাম্প। এরপর শুরু হয় আলোচনা। বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়াশিংটনে তৃতীয় দফায় চূড়ান্ত আলোচনা হয় ২৯ জুলাই। শেষমেশ বাংলাদেশি পণ্যে ১৫% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষণায় পাল্টা শুল্ক ২০% নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, সম্ভাব্য ৩৫% পাল্টা শুল্ক এড়াতে সফল হওয়াতে পোশাক ও এ খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আর কোনো শঙ্কা থাকল না। আর এই চুক্তিকে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংসে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। এ সাফল্য বাংলাদেশের দৃঢ়তা এবং আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির শক্তিশালী প্রমাণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।